আজ তাহলে আমরা সময় ও দূরত্ব অধ্যায়টা শুরু করব। এই সময় ও দূরত্ব বলতে কি বোঝায় না, কোনো একটা তুই ধর এই পজিশন থেকে এই পজিশনে যাবে, একটা এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবি, ধর এখান থেকে তুই স্কুলেই যাবি, ঠিক আছে? তো এখান থেকে যদি স্কুলে যাস তাহলে এখান থেকে স্কুলের দূরত্ব কত সেটা আমরা মাপবো। দূরত্ব মানে তুই একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাচ্ছিস, সেই যে জায়গাটা স্ট্রেট লাইন বরাবর যদি আমরা ভাবি, হ্যাঁ, বা আমরা যদি মিটার দিয়ে মাপি বা এখন আমরা গুগল ম্যাপ দিয়ে যদি মাপি, তাহলে এখান থেকে এই জায়গাটার মধ্যে দূরত্বটা পেয়ে যাব, ঠিক আছে? এবার এই দূরত্বটা যেতে তো যতটা সময় লাগছে সেটাই হচ্ছে এখানের এই সময়টা, ঠিক আছে? দূরত্ব মানে একটা এ পজিশন থেকে বি পজিশনের এই দূরত্বটা, ঠিক আছে? আর সময় মানে এখান থেকে তুই ধর এখানে গেলি তাহলে তার জন্য যে সময়টা লাগলো, এই বিষয়টাই হচ্ছে সময় দূরত্ব। এখান থেকেই আর একটা বিষয় আসছে হচ্ছে গতিবেগ। গতিবেগ কাকে বলে না, একক সময়ে নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব। গতিবেগ কাকে বলে বলবো না, একক সময়ে নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকেই ওই বস্তুর গতিবেগ বলে। ধর এখান থেকে এখানে যেতে, ধর এইখান থেকে এখানটার দূরত্ব ধর 200 মিটার, এখান থেকে এটার দূরত্ব 200 মিটার, তুই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলি, সেই জায়গাটার দূরত্ব হচ্ছে দুটো পয়েন্টে 200 মিটার। এবার এখান থেকে এখানে তোর যেতে ধর 15 সেকেন্ড সময় লাগলো, এখান থেকে এখানে তোর যেতে 15 সেকেন্ড সময় লাগলো, ঠিক আছে? তাহলে এখান থেকে এখানে যাওয়ার জন্য তোর গতিবেগ কত হবে না, গতিবেগ কি বললাম, একক সময় নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তু যতটা দূরত্ব অতিক্রম করে। এখন তাহলে গতিবেগ সমান হয়ে যাবে অতিক্রান্ত দূরত্ব মানে তুই যতটা দূরত্ব গেলি বাই তোর যতটা সময় লাগলো। অতিক্রান্ত দূরত্ব মানে যতটা দূরত্ব গেলি সেটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলেই আমরা গতিবেগ পেয়ে যাব। তোর গতি, তুই যদি হেঁটে যাস তাহলে একরকম গতিবেগ হবে, তুই যদি দৌড়ে যাস তাহলে তোর একরকম গতিবেগ, তখন তাড়াতাড়ি যাবি তাহলে তখন গতিবেগটা একটু বেশি হবে। আবার তুই যদি সাইকেলে করে যাস বা তুই যদি মোটর বাইকে যাস তাহলে কি তোর গতিবেগ আরও বেশি হবে, তাই তো? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রেই তাহলে আমরা গতিবেগ কত পাবো, দেখ অতিক্রান্ত দূরত্ব কতটা গেছে, 200 মিটার গেছে, তাহলে 200/15, ঠিক আছে? এবার এটা যদি কাটাকুটি করি, এবার এটাকে যদি 5 দিয়ে কাটাকুটি করি তাহলে এখানে 3 পাচ্ছি, এখানে 5 4 20 0 40/3 পাচ্ছি, তাই তো? 40/3 পাচ্ছি। এবার তুই যদি এটাকে মিশ্র ভগ্নাংশে করিস, 1 3 1 0 3 9 আবার 1 বেরোবে, তাহলে 13/1/3, 13/1/3। এবার এককটা কি হবে, গতিবেগের একক কি হবে, দেখ কি কি ভাগ করছি, অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করছি। অতিক্রান্ত দূরত্বের একক কি ছিল, অতিক্রান্ত দূরত্বের একক কি ছিল আমাদের মিটার, তাহলে এই যে গতিবেগের এককটা কি হয়ে যাবে এখানে মিটার বাই সময়ের একক আমরা কি ধরেছি, সেকেন্ড, তাই তো? তাহলে মিটার বাই সেকেন্ড। তাহলে এই আমাদের গতিবেগের একক কি পেয়ে গেলাম, এইখান থেকে গতিবেগের একক হয়ে গেল আমাদের মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে একটা গতিবেগের একক, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে একক হবে। ভৌতবিজ্ঞানে যখনই তোদের সময় গতি চ্যাপ্টারটা শুরু হবে তো গতিবেগের এসআই পদ্ধতিতে একক হবে মিটার পার সেকেন্ড, আর সিজিএস পদ্ধতিতে হবে সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা করব। এখন এবার এই গতিবেগটাকে মিটার পার সেকেন্ডে হতে পারে, ঠিক আছে, মিটার পার মিনিট হতে পারে, আবার কিলোমিটার পার আওয়ার হতে পারে। আমরা নর্মালি যে সমস্ত গাড়ির গতিবেগটা মাখি, তুই ধর বাইকে করে যাচ্ছিস, বাইকে যে দেখবি স্পিডোমিটার আছে, তো তুই গাড়ির জোরে চালে সেটা 40 50 60 এই যে নাম্বারটা দেখায়, এটা কি দেখায় না, এটা হচ্ছে ওই গাড়িটার ওই মুহূর্তে গতিবেগ দেখায়। মানে ওই গতিবেগে যদি গাড়িটা চলতে থাকে, যে স্পিডে চলছে, তোর মিটারের কাঁটা, হ্যাঁ মিটারের কাঁটা ধর 60 দেখাচ্ছে, ঠিক আছে? তোর ওই যে স্পিডোমিটারের কাঁটা একটা গাড়িতে 60 দেখাচ্ছে, এটার মানে হচ্ছে ওই মুহূর্তে গাড়িটার গতিবেগ হচ্ছে 60 কিমি পার ঘন্টা, 60 কিমি পার ঘন্টা, ঠিক আছে? 60 কিমি পার ঘন্টা। তার মানে হচ্ছে ওই মুহূর্তে গাড়িটা 1 ঘন্টায় কত যেতে পারে, 1 ঘন্টা যে গতিবেগে যাচ্ছে তাতে করে ওই গতিবেগে গেলে ওই গাড়িটা 1 ঘন্টায় 60 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে, ঠিক আছে? তো এর একক আমরা এই অঙ্কেতে বিভিন্ন করতে পারি, মিটার পার সেকেন্ডও ব্যবহার করতে পারি, ঠিক আছে? মিটার
পার মিনিট হিসাবে ব্যবহার করতে পারি, আবার কিলোমিটার পার ঘন্টা এই হিসাবে আমরা গতিবেগটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, গতিবেগের উপর। তাহলে কাকে বলে গতিবেগটা বোঝা গেল, যে কোনো একটা বস্তু, সেটা একটা গাড়ি হতে পারে, সেটা একটা মানুষ হতে পারে, সেটা একটা ট্রেন হতে পারে, যে চলনশীল, যে চলছে, এরকম কোনো একটা গতিশীল বস্তু, ঠিক আছে, একক সময়ে যে দূরত্ব অতিক্রম করছে সেটাকেই আমরা তার কি বলছি, গতিবেগ বলছি। আচ্ছা, তো এবার পেজ নম্বর 178 বইয়ের দেখ গতিবেগ কাকে বলে, ওটাকে দাগ দিয়ে নে। ঠিক আছে, একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে তাকেই হচ্ছে বস্তুর গতিবেগ। এটা লিখেও নিতে পারিস বা এখান থেকে এটা দাগ দিয়ে দিতে পারিস। এখানে একটা অঙ্ক দিয়েছে, দেখ একটু অঙ্কটা বোঝ। বলছে আমাদের স্কুলে প্রতিদিন সকাল 10:40 প্রার্থনা শুরু হয়। আমরা রোজ স্কুলে সকাল 10:30 পৌঁছে নিজেদের শ্রেণীতে বইয়ের ব্যাগ রেখে প্রার্থনার জন্য লাইন দাঁড়াই। তাই আমি প্রতিদিন সকালবেলা 10:05 বাড়ি থেকে বেরিয়ে একই গতিতে সাইকেল চালিয়ে সকাল 10:30 স্কুলে পৌঁছাই। অর্থাৎ আমি তাহলে তোর এখান থেকে বাড়ি থেকে স্কুলে পৌঁছাতে কত সময় লাগছে, তুই 10:05 বেরোলি আর 10:30 স্কুলে পৌঁছে গেলি, তাহলে টাইম কত লাগলো, 25 মিনিট লাগলো। এবার 25 মিনিট তোর লাগলো, ঠিক আছে, কিন্তু আজ বাড়ি থেকে বেরোতে আমার 5 মিনিট দেরি হয়ে গেল, অর্থাৎ আমি 10:10 বাড়ি থেকে বেরোলাম। আজ তাহলে 10:30 মধ্যে পৌঁছাতে গেলে কি করতে হবে, তোকে আরো জোরে চালাতে হবে, তার মানে তোকে কি বাড়াতে হবে, সাইকেলটা স্পিড বাড়াতে হবে বা গতিবেগ বাড়াতে হবে। ঠিক আছে, তো সাইকেল আরো তাড়াতাড়ি চালাতে তুই কি 20 মিনিটে পৌঁছে গেলি, সাইকেল আরো তাড়াতাড়ি চালাতে 20 মিনিট পৌঁছে গেলি। এবার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত দিয়েছে, বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত দিয়েছে, দেখ 4000 মিটার। বাড়ি থেকে স্কুলের দূরত্ব দিয়েছে, মানে এইটা ধর তোর বাড়ি, এটা ধর তোর বাড়ি, আর এটা ধর বিটা হচ্ছে তোর স্কুল। এখান থেকে এটার দূরত্ব দিয়েছে 4000 মিটার, 4000 মিটার। এবার এই প্রথম দিন মানে নর্মালি তুই এইটা যেতে তোর কত সময় লাগে, এটা যেতে তোর 25 মিনিট সময় লাগে। তাহলে এখান থেকে এখানে যেতে তোর 25 মিনিট সময় লাগে। তাহলে নর্মালি যদি বলে যে তোর তাহলে গতিবেগ কত, স্কুলে যেতে তোর গতিবেগ কত, তাহলে সেইটা যদি বার করি, দেখ দুভাবে বার করা যায়। গতিবেগটা বললাম, গতিবেগের একক আমরা মিটার পার সেকেন্ড এইটাও ব্যবহার করতে পারি। আচ্ছা, মিটার পার মিনিট, ঠিক আছে, মিটার পার মিনিট এটাতেও করতে পারি। আবার কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা এইটাতেও করতে পারি। এখন আমরা ধর এই গতিবেগটা আমরা কিলোমিটার পার ঘন্টায় করব, কিলোমিটার পার ঘন্টায় করব, তাহলে কি করা যাবে। তো কিলোমিটার পার ঘন্টায় যদি করি তাহলে আমাদের দুটো বিষয় আছে, আমাদের সময় আছে আর অতিক্রান্ত দূরত্ব আছে, সময় আছে আর অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে ধর লিখছি সময় আর এখানে লিখছি দূরত্ব। প্রথমে তুই 25 মিনিটে কত মিটার পথ যাচ্ছিস, 4000 যাচ্ছিস, তাহলে 25 এখানে ধর মিনিট লিখে নিলাম আর এখানে মিটারই লাগছে, এখন এখানে মিটারই রাখছি। ঠিক আছে, তাহলে 25 মিনিটে তুই 4000 মিটার পথ যাচ্ছিস। এবার যদি আমি গতিবেগটা ঘন্টায় বের করি, 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট। তাহলে আমরা এখানে বের করবো যে 60 মিনিটে তুই কতটা যাবি। তাহলে 60 মিনিটে কত যাবে, 25 মিনিটে তুই 4000 মিটার যাচ্ছিলিস, তাহলে 60 মিনিটে তুই কতটা দূরত্ব অতিক্রম করবি সেইটা আমরা বের করব। সেটা বের করতে পারলেই আমাদের কিন্তু ওই গতিবেগটা বেরিয়ে যাবে যে 1 ঘন্টায় তুই কতটা দূরত্ব যাচ্ছিস। এবার এই যে হিসাবটা, এটা দুভাবে করা যেতে পারে, এটা ঐকিক নিয়মে করতে পারি আর এটা সরল সমানুপাত গঠন করেও করতে পারি। যদি ঐকিক নিয়মে করি কি লিখবো, দেখ 25 মিনিটে যায় 4000 মিটার, ঠিক আছে, এখন লিখতে হবে না, এটা বইয়ে করা আছে, বোঝ। 1 মিনিটে যায় 4000 বাই 25 মিটার, আর 60 মিনিটে যায় 4000 ইন্টু 60 বাই 25 মিটার। ঠিক আছে, এবার এটা আমরা কাটাকুটি করব। যদি এটাকে 5 দিয়ে কাটি, 5 5 25, এটাকে 5 দিয়ে কাটলে 5 8 40, দুটো শূন্য। আবার যদি 5 দিয়ে কাটি, 5 1 5, 3 5 6 30, 0 160। 160কে যদি 60 দিয়ে গুণ করি তাহলে কত বেরোবে, দেখ দুটো শূন্য আছে, দুটো শূন্য বসে গেল, আর 6কে 16 দিয়ে গুণ কর, 6 6 36, 6 হাতে 3, 6 1 6 7 8 9, তাহলে 9600 মিটার, 9600 মিটার পার, মানে এটাই গতিবেগ বেরোলো 9600 মিটার। তার মানে তুই 60 মিনিটে কত যাচ্ছিস, 9600 মিটার। এবার তাহলে আমি গতিবেগ কি লিখতে পারি, গতিবেগ হচ্ছে 9600 মিটার পার, এই 60 মিনিট মানে কি ঘন্টা, বাই
ঘন্টা, মানে 1 ঘন্টায় এটা যাচ্ছে, 60 মিনিট মানে 1 ঘন্টায় এটা যাচ্ছে। এবার এটাকে যদি কিলোমিটারে করতাম, মিটার থেকে কিলোমিটারে গেলে কি করতে হয়, ভাগ করতে হয়, কত দিয়ে বল, কত দিয়ে করতে হয়, মিটার থেকে কিলোমিটার, হ্যাঁ 1000 দিয়ে। তাহলে আমি যদি এটাকে 1000 দিয়ে ভাগ করি, 1000 দিয়ে ভাগ করি, দেখ দুটো শূন্য তো কেটে যাবে, আর একটা শূন্যর জন্য কি দশমিক এক ঘর আগে চলে আসবে, তাহলে হয়ে যাবে কত, তাহলে হয়ে যাবে হচ্ছে 9.6 কিলোমিটার। তাহলে আমরা গতিবেগ কি বলতে পারি, 9600 মিটারও বলতে পারিস, অথবা কি বলতে পারিস 9.6 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এইভাবে আমরা গতিবেগটা বের করে নিতে পারি। ঠিক আছে, যদি ছোট এককে দেয় মানে সেকেন্ডের জন্য দেয় তাহলে মিটারে করব, যদি ঘন্টায় দেয় আমরা কিলোমিটারে করব। ঠিক আছে, বুঝতে পারলি, একদম খুব সহজ অঙ্কগুলো। তো এইটা ঐকিক নিয়মে করতে পারিস। এবার যদি সমানুপাতে করিস, যদি সমানুপাতে করিস, এই অঙ্কের ম্যাক্সিমামই সরল সমানুপাত হবে। ঠিক আছে, তাহলে সমানুপাতে যদি করি তাহলে কি করব, দেখ তুই যদি একই গতিবেগে গাড়ি চালাচ্ছিস, একই গতিবেগে গাড়ি চালাচ্ছিস, বা তুই ট্রেনে করে কোথাও যাচ্ছিস বা বাসে করে কোথাও যাচ্ছিস, সেটা একই গতিবেগে যাচ্ছে, তাহলে বেশি সময় ধরে গাড়িটা চললে বেশি দূরত্ব যাবে না কম দূরত্ব যাবে, বেশি দূরত্ব যাবে, বেশি সময় ধরে চললে বেশি দূরত্ব, আবার কম সময় ধরে চললে কি হবে, কম দূরত্ব যাবে। তাহলে এই দুটো সম্পর্ক কি, এই সময় আর দূরত্ব সরল সম্পর্ক, এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে। ঠিক আছে, তাহলে সময় ও দূরত্ব সরল সমানুপাতি, বুঝতে পারলি তো, শুধু এটুকু লিখলেই হবে, সরল সমানুপাতি। সরল সমানুপাতি হলে এবার আমরা সমানুপাতটা গঠন করব। সরল সমানুপাত হলে কি হয়, সেই 3 নম্বর চ্যাপ্টারে আমরা করেছি। তাহলে এটা ইস্টু এটা, মানে 25:60, ডবল ইস্টু 4000 ইস্টু এইটার মান যেটা চেয়েছে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম, এটারই মান চাইবো। এবার এটা কত নম্বর পদ, চতুর্থ পদ, সেই চতুর্থ পদ সমান হবে, সুতরাং আমরা তাহলে নির্ণীয় দূরত্ব, নির্ণীয় দূরত্ব, দেখ এটা হচ্ছে 4 নম্বর পদ। এই 4 নম্বর পদটা কি হতো একটু মনে করে দেখ, চতুর্থ পদ সমানত দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ হতো, তাই তো, এটাই সবসময় আমরা ব্যবহার করব। চতুর্থ পদ একটা সমানুপাতের, চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ। তাহলে এখানে আমাদের নির্ণীয় দূরত্ব মানে এই 4 নম্বর যে মানটা, এটা সমান কি লিখবো, দ্বিতীয় পদে কত আছে, এই সমানুপাতের 60 আছে, তাই তো, তাহলে 60 ইন্টু 4000, আর প্রথম পদে কত আছে 25, তাহলে এটা 25 হবে। কাটাকুটিটাই আগেরটার মতো একটু আগেই করেছি, বেরিয়েছিল কত 9600 মিটার, 9600 মিটার। তার মানে তুই 60 মিনিটে কত যাচ্ছিস, 9600 মিটার। এবার এটাকে যদি কিলোমিটারে করিস তাহলে 9600 বাই 1000, দেখ দুটো শূন্য কেটেই দিলি, আর এই 10-এর জন্য দশমিক এক ঘর বাঁদিকে আসবে, তাই তো, তাহলে 9.6 কিলোমিটার, 9.6 কিলোমিটার এইভাবে এলো। তার মানে তোর গতিবেগ কত হয়ে গেল, 9.6 কিলোমিটার পার ঘন্টা, কারণ 60 মিনিট মানে কত, 1 ঘন্টা, ওটা আমরা ঘন্টায় বের করলাম। এবার এটাই যদি তুই 1 মিনিটে বের করতিস, এটা আমরা ঘন্টায় বের করলাম, এখন যদি আমি 1 মিনিটে বের করতাম, তাহলে তখন এটা কি লিখতাম, যে 25 মিনিটে 4000 মিটার যাচ্ছে, 25 মিনিটে যায় 4000 মিটার, তাহলে 1 মিনিটে কত যাবে, 1 মিনিটে যাবে কত, 4000 বাই 25 মিটার, 4000 বাই 25 মিটার। যদি কাটাকুটি করি 5 দিয়ে কাটলে এটা 5, একটু আগে কাটাকুটি করেছি, 5 আসতে 40, 0 0, আর 5 দিয়ে কাটলে 5 1 5, 160, 160, তাহলে তখন বেরোতো কত 160। তার মানে তুই 1 মিনিটে 160 মিটার যাই, তাহলে তখন গতিবেগ কি লিখতাম, তখন গতিবেগ লিখতাম 160 মিটার পার মিনিট, 160 মিটার পার মিনিট। তো যে কোনোভাবেই যদি উত্তরটা তোকে চায় যে তুই এই এককেই উত্তর লেখ, তখন আমরা সেই এককেই উত্তর লিখব, যেরকমভাবে চাইবে সেরকমভাবেই লিখতে হবে। ঠিক আছে, এবার বইয়ের 179 পাতায় সেকেন্ড পোর্শনটা দেখে দে। এটা আমরা 25 মিনিটের জন্য দেখে নিলাম। এবার ওটাই বলছে যে তুই স্কুলে বেরোতে দেরি করেছিস, তার মানে তোকে কি তাড়াতাড়ি যেতে হবে, তখন তুই 20 মিনিটে পৌঁছাচ্ছিস, তাহলে 20 মিনিটে যদি 4000 মিটার যাস তখন
মিনিটে কতটা যাবি, 20 মিনিটে 4000 মিটার গেলে 60 মিনিটে কত যাবি, তো 60 মিনিটে দেখা যাচ্ছে 12,000 মিটার যাচ্ছে। তার মানে তোর দেখ হাতে সময় কম আছে, সময় কম হলে কি জোরে যেতে হবে, গতিবেগ বেড়ে গেছে তখন 60 মিনিট, আগে 60 মিনিটে 9600 মিটার যাচ্ছিলিস, এখন 60 মিনিটে হচ্ছে তুই 12,000 মিটার যাচ্ছিস। তাহলে অর্থাৎ কি দেখা গেল যে সময় কমে গেলে গতিবেগ কি হচ্ছে, বাড়াতে হচ্ছে, গতিবেগটা বাড়াতে হচ্ছে তখন। ঠিক আছে, এর পরের পাতায় চলে আয়, 180 পাতায় যে অঙ্কটা করে দিয়েছে দেখ, বলছে যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 4050 মিটার হয় তবে বাজারে যাওয়ার সময় মিনিটে বোনের সাইকেলের গতিবেগ কত ছিল। মানে তার আগের অংশটায় কি বলেছে যে আমার বোন বিকালবেলা ওই একই গতিতে বাজারে সাইকেলে করে 30 মিনিটে পৌঁছেছিল, বাজারে সাইকেলে করে 30 মিনিটে পৌঁছেছিল, তাহলে বাড়ি থেকে বাজারের দূরত্ব 4000 মিটার হলে বোনের কত সময় লেগেছিল, 1 মিনিটে বোনের গতিবেগ কত সেটা চেয়েছে। তাহলে 30 মিনিটে, হ্যাঁ 30 মিনিটে যায় 4050 মিটার, 1 মিনিটে কত যাবে, এরকম আমরা সরল সমানুপাত গঠন করে করতে পারি অথবা ঐকিক নিয়মেও করতে পারি। নর্মালি সরল সমানুপাতে করবি তাড়াতাড়ি হবে, ঠিক আছে, লেখার কিছু ঝামেলা নেই। এবার এখান থেকে আমরা এই তিনটে সম্পর্কগুলো শিখবো। তাহলে প্রথমে আমরা দেখলাম গতিবেগ, গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব বাই প্রয়োজনীয় সময়, বাই প্রয়োজনীয় সময়, অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। ঠিক আছে, এবার আমরা বাকি দুটোর সঙ্গে এর ফর্মুলাটা দেখব। দেখ আমি যদি এবার এই দুটো গুণ করি, এই প্রয়োজনীয় সময়টা এখানে ভাগ আছে, এর সঙ্গে এলে কি যাবে, গুণ হয়ে যাবে, তাই তো। তাহলে এরকম ধর লিখতে পারি গতিবেগ ইনটু প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময় সমান কি অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান কি হবে, অতিক্রান্ত দূরত্ব সমান হবে গতিবেগ ইনটু প্রয়োজনীয় সময়। তুই ধর বাড়ি থেকে বেরিয়ে ধর 30 কিলোমিটার পার আওয়ার বেগে ধর 4 ঘন্টা সাইকেল চালালি, 4 ঘন্টা, আচ্ছা 30 কিলোমিটার 4 ঘন্টা বাইক চালালি, ঠিক আছে, বাইক চালানো হলো। তাহলে 30 কিলোমিটার পার আওয়ার বেগে, মানে বাংলায় কিলোমিটার পার ঘন্টা বেগে, ঠিক আছে, 4 ঘন্টা বাইক চালানো হলো, তাহলে কত দূরত্ব যাবি বল, তুই 30 কিলোমিটার পার আওয়ার বা 30 কিলোমিটার পার ঘন্টা বেগে বাইক চালালি 4 ঘন্টা, তাহলে এই 4 ঘন্টায় কতটা দূরত্ব যাবি, 4 ঘন্টায় 120। কেন 30 কিলোমিটার পার ঘন্টা, এটার মানে কি 1 ঘন্টায় কত যাচ্ছিস, 30 কিলোমিটার যাচ্ছিস, ক ঘন্টা বাইক চালাচ্ছিস, 4 ঘন্টা, তাহলে 4 ঘন্টায় কত যাবি, এর 4 গুণ। এই যে অতিক্রান্ত দূরত্ব সমান কি গতিবেগ ইনটু প্রয়োজনীয় সময়, গতিবেগ তোর কত 30 কিলোমিটার গতিবেগ 1 ঘন্টায়, প্রয়োজনীয় সময় ক ঘন্টা চালালি, 4 ঘন্টা, তাই তো। তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে 30 গুণ 4 মানে 120 কিলোমিটার, 120 কিলোমিটার যাবি, ঠিক আছে। আচ্ছা এবার দেখ এইটা থেকেই, তাহলে এইটা একটা ফর্মুলা হলো গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়, ঠিক আছে। আর অতিক্রান্ত দূরত্ব এটাকেই ঘুরিয়ে লিখছি, অতিক্রান্ত দূরত্ব সমান আমরা পেলাম গতিবেগ ইনটু প্রয়োজনীয় সময়, এটা একটা হলো, ঠিক আছে, এটা একটা হলো, আর এটা একটা হলো। এবার আমরা বের করব হচ্ছে তাহলে সময়ের মানটা কত, আমাদের যদি ধর গতিবেগ জানা থাকে আর অতিক্রান্ত দূরত্ব জানা থাকে তাহলে সময়টা কিভাবে পাবো। দেখ এই গতিবেগ ইনটু প্রয়োজনীয় সময় সমান তো অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটা থেকেই দেখ প্রয়োজনীয় সময় সমান কি হবে, প্রয়োজনীয় সময় সমান এই প্রয়োজনীয় সময়ের সঙ্গে গতিবেগটা কি গুণ হয়ে আছে, ওদিকে গেলে কি হবে ভাগ হবে, তাই তো। তাহলে প্রয়োজনীয় সময় হবে অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব বাই গতিবেগ, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে। এগুলো অঙ্ক করে এই যে 180 আর 181 পাতা এই বিষয়গুলোই হচ্ছে অঙ্ক করে করে দেখিয়ে দিয়েছে। আমি এটা ধর একটা উদাহরণ দিয়ে বলছি, তুই ধর এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দূরত্ব ধর 200 কিলোমিটার, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দূরত্ব 200 কিলোমিটার,
ঠিক আছে, এবার তুই ধর 5 ঘন্টায় এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলি, 5 ঘন্টায় তুই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলি, তাহলে তোর গতিবেগ কত? তাহলে তোর গতিবেগ কত হবে বল? এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলি, এটার দূরত্ব 200 কিলোমিটার, আর সেটার সময় লাগলো তোর 5 ঘন্টা, সেটার সময় লাগলো তোর 5 ঘন্টা, তাহলে তোর গতিবেগ কত হবে? এই যে গতিবেগ সমান কি? অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। তাই তো, তুই কত কিলোমিটার গেছিস? 200 কিলোমিটার, তাই তো। ক ঘন্টায় গেছিস? 5, 200/5 মানে কত হবে? 40। তাহলে তোর গতিবেগ কত হয়ে গেল? 40 কিলোমিটার পার ঘন্টা। 40 কিলোমিটার পার ঘন্টা। এবার এই অঙ্কটাই যদি এরকম দেয়া হয়, ধর তুই 200 কিলোমিটার যাবি, আর তোর ধর গতিবেগ 100 কিমি পার ঘন্টা, তোর ধর গতিবেগ 100 কিমি পার ঘন্টা, তাহলে তোর এখান থেকে এখানে যেতে কত সময় লাগবে? তাহলে তোর এখান থেকে এখানে যেতে কত সময় লাগবে বল? এই কথাটার মানে কি? এই যে গতিবেগ 100 কিলোমিটার পার ঘন্টা, এই কথাটার মানে কি? 1 ঘন্টায় 100 কিলোমিটার যেতে, তাহলে তোর যদি 100 কিলোমিটার যেতে 1 ঘন্টা লাগে, 200 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে? 2 ঘন্টা লাগবে। মানে আমরা যদি ঐকিক নিয়মে করি, 100 কিমি যেতে সময় কত লাগছে? 1 ঘন্টা। তাহলে 1 কিমি যেতে সময় কত লাগবে? 1/100 ঘন্টা, ঠিক আছে। আর 200 কিলোমিটার তোকে যেতে হবে এখান থেকে এতটা, তাহলে 200 কিমি যেতে সময় লাগবে কত? 200/100 ঘন্টা, কাটাকুটি করলি, তাহলে 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে। এবার সেটাই আমরা সরাসরি এটা থেকেই করতে পারবো। প্রয়োজনীয় সময় বা তোর কতটা সময় লাগছে সেটা সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। অতিক্রান্ত দূরত্ব কত ছিল? 200 কিলোমিটার, আর গতিবেগ তোর 100 কিলোমিটার পার ঘন্টা। শুধু খেয়াল রাখতে হবে এই এককটা যেন সেম থাকে, মানে এটার সঙ্গে এই এককটা সেম থাকে। যদি সেম না থাকে তাহলে আমাদের কনভার্ট করতে হবে। ধর এটা কিলোমিটারে আছে, এটা ধর গতিবেগটা মিটারে দেওয়া আছে, তখন সেই মিটার থেকে আগে কিলোমিটারে যেতে হবে, অথবা এই কিলোমিটারটাকে আমরা মিটারে করে নেবো, তবেই করতে পারবো, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো এইভাবে আমাদের এই 3টে বিষয়ের মধ্যে, মানে এই একটা এটা, এই 3টে বিষয়ে যদি 2টো বিষয়ের মান জানা থাকে, তাহলে অন্য মানটা আমরা সহজেই বের করতে পারবো, ঠিক আছে। দেখ এখানে একটা ছক দিয়েছে, আমরা সেই ছকটা করব। এবার দেখ পেজ নম্বর 182-তে এরকম 3টে ছক আছে, ঠিক আছে। একটা প্রথম ছকটায় অতিক্রান্ত দূরত্ব আর প্রয়োজনীয় সময় দিয়ে দিয়েছে, আমরা গতিবেগ বের করব। দ্বিতীয় ছকটায় অতিক্রান্ত দূরত্ব আর গতিবেগ দিয়েছে, আমরা প্রয়োজনীয় সময় বের করব। আর তৃতীয়টায় গতিবেগ আর প্রয়োজনীয় সময় দিয়েছে, আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব। প্রথমটায় দেখাচ্ছি অতিক্রান্ত দূরত্ব আর প্রয়োজনীয় সময়, এই দুটোর মান ধর আমাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমরা সেখান থেকে গতিবেগ বের করব। তো প্রথমটা দেখো, অতিক্রান্ত দূরত্ব কত দিয়েছে? 120 কিমি, আর প্রয়োজনীয় সময় দিয়েছে 5 ঘন্টা। এটার মানে কি? যে 5 ঘন্টায় 120 কিলোমিটার যাচ্ছে। গতিবেগ মানে কি? একক সময় বের করব। এমনিতে এই সময়টা কি এককে আছে? ঘন্টায় আছে। 5 ঘন্টায় একক মানে কি? 1 ঘন্টায়। তাহলে 5 ঘন্টায় যদি 1 তো যায়, 1 ঘন্টায় কত যাবে? অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়, সেটা গতিবেগ। তার মানে 120/5, কাটাকুটি করলে কত হবে? 5 2 10, 2 5 4 20, তাহলে হয়ে গেল 24 কিলোমিটার পার ঘন্টা। 24 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। পরেরটা কত হবে বল? চটজলদি উত্তরটা, পরের নাম্বারটা দিয়ে। মানে 276 কিমি, খাতায় এভাবে টুকে টুকে করে নে। 276 কিমি যেতে 6 ঘন্টা লাগছে, তাহলে কত হিসাব করে দেখা খাতায়। এটা তাহলে ভাগ করলে কত উত্তর হবে? 276/6। 6 দিয়ে একবারে করতে পারি, না 3 আগে 2 দিয়ে কর, এটা 2 দিয়ে করলে 3, এটা 2 দিয়ে করলে 1 3 8, 3 দিয়ে যাবে, 3 4 12, 1 3 6 18, তাহলে 46 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। এইভাবে আমরা করতে পারবো। আচ্ছা, এর পরের বিষয়ের ছকটা দেখাই। 3 নম্বরটা নিজেরা, ওটা তো 18 কিমি 1 ঘন্টাতেই যাচ্ছে, তাহলে ওটাই হবে 18 কিমি পার ঘন্টা, কারণ 1 ঘন্টাতেই তো যাচ্ছে, ঠিক আছে, ওটা হবে। এর পরেরটা দেখ,
এরপরের ছকটায় অতিক্রান্ত দূরত্ব দিয়ে দিয়েছে, ঠিক আছে, আর গতিবেগ দিয়ে দিয়েছে। তাহলে আমাদের সময় বের করতে দিয়েছে। অতিক্রান্ত দূরত্ব দিয়ে দিয়েছে, গতিবেগ দিয়েছে। সময় মানে কি হয়? সময় মানে দূরত্ব বাই গতিবেগ হবে। যতটা যাচ্ছিস সেটা বাই 1 ঘন্টায় যতটা যাস, বা 1 মিনিটে যতটা যাস, বা 1 সেকেন্ডে যত যায়, একক সময় যতটা যায়, সেটাই হচ্ছে সময়টা পাবো আমরা। তাহলে প্রথমের অঙ্কটা দেখ, 1600 মিটার, 1600 মিটার যাচ্ছে, কি গতিবেগ নিয়ে যাচ্ছে? 32 মিটার পার মিনিট, মানে 1 মিনিটে 32 মিটার যাচ্ছে, 1 মিনিটে 32 মিটার যাচ্ছে। তাহলে এত মিটার যেতে কত সময় লাগবে? তাহলে আমাদের দূরত্ব বাই সময় করবো। ঠিক আছে, দেখ এটাও মিটারে আছে, এটাও মিটারে আছে। যদি দেখিস কোনো অঙ্কে এখানে ধর কিলোমিটার আছে, এখানে মিটার আছে, আমাদের চেঞ্জ করতে হবে। হয় এটাকে মিটারে আনতে হবে, অথবা এটাকে কিলোমিটারে করতে হবে। মানে এটা ধর মিটারে আছে, এটা কিলোমিটারে, তাহলে এটাকে মিটারে করে নেবো, ঠিক আছে, অথবা এটাকে কিলোমিটার করো, দুটোকেই একই এককে আনতে হবে সময়ের ক্ষেত্রে। তাই তাহলে এখানে আমাদের হবে কত? 1600 বাই 32, 1600 বাই 32 কাটাকুটি করলে 2 দিয়ে কাটলে এটা 16, এটা 2 দিয়ে কাটলে 800, 2 দিয়ে কাটলে 8, এটা 2 দিয়ে কাটলে 400, 8 5-এ 40 হয় আর 0, তাহলে 50। এককটা কি হবে? ঘন্টা, মিনিট, সেকেন্ড, কি হবে? সময়টা যে 50, কত লিখবো? 50 কি লিখবো? দেখ এখানেই আছে উত্তর, মিনিট লিখবো, মিনিটে আছে তো, 32 মিটার পার মিনিটে যাবে, তাহলে 50 মিনিট, ঠিক আছে, 50 মিনিট। এইভাবে করতে পারবো। আচ্ছা, এই পরেরটাই যেমন দেখ, 25 কিলোমিটার দিয়েছে, আর এখানে 80 মিটার পার সেকেন্ড দিয়েছে, 80 মিটার পার সেকেন্ড দিয়েছে। তাহলে সময় কত সেটা চেয়েছে। তো এইখানে যে বিষয়টা বলছিলাম, দেখ দুটো আলাদা আলাদা এককে আছে, এখানে 25 কিলোমিটার আছে, এখানে 80 মিটার পার সেকেন্ডে আছে। তাহলে এখান থেকে যদি আমরা সেকেন্ডটা বের করতে চাই, তাহলে কি আমরা 25কে সরাসরি 80 দিয়ে ভাগ করলে হবে? হবে না, আমাদের এটা মিটারে আছে, এই যে ছোট একক মিটার, তাহলে এই 25টাকেও আমাদের কিলোমিটার থেকে মিটারে নিয়ে যেতে হবে। কিলোমিটার থেকে মিটারে গেলে কত দিয়ে গুণ? 1000 দিয়ে গুণ। তাহলে 25 কিলোমিটার মানে কত মিটার হবে? 25 ইন্টু 1000 মানে 25,000। তাহলে 25 ইন্টু 1000 এত মিটার হবে। বাই কত দিয়ে ভাগ করব? 80 দিয়ে। 80 দিয়ে ভাগ করছি, একটা শূন্য আগে কেটে দিবি, ঠিক আছে। এবার এটাকে যদি 8 দিয়ে কাটিস, 2 দিয়ে কাটলে 4, এটা 2 দিয়ে কাটলে 50, আবার 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 25। তাহলে ওপরে কি বেরোচ্ছে দেখ, 25 ইন্টু 25 বাই 2, 25 ইন্টু 25 বাই 2, এত সেকেন্ড বেরোচ্ছে। এবার এই সেকেন্ডটাকে আমাদের কিসে করতে পারি বল? বল কিসে করতে পারি? তাহলে আমাদের এখানে কত বেরোচ্ছে দেখ, 25 25-এ কত হয়? 625 বাই 2 সেকেন্ড বেরোচ্ছে, 625 বাই 2 সেকেন্ড বেরোচ্ছে, ঠিক আছে, 625 বাই 2 সেকেন্ড বেরোচ্ছে। আচ্ছা, আমরা যদি এটাকে সেকেন্ডেই রাখি, 625-কে 2 দিয়ে ভাগ করলে কত সেকেন্ড হবে? 625-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? এই যে 3, 3 দুগুণে 6, 3 1-কে 3, ঠিক আছে, তারপর 3 দুগুণে 6, 312, আর তারপর একটা দশমিক দিয়ে কত, মানে এই যে 625টাকে তুই যদি 2 দিয়ে ভাগ করিস, 2 3-এ 6, 2 নামলো, 2 1-কে 2, 5 নামলো, 2 2-এ 4 লিখলি, 1 নামবে, তারপর দশমিক দিয়ে শূন্য করবি, 2 5-এ 10 পাবি, তাহলে 312.5 সেকেন্ড, 312.5 সেকেন্ড পাবি, ঠিক আছে, 312.5 সেকেন্ড পাবি। এবার এটাকেই তুই যদি সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করিস, সেকেন্ড থেকে, হ্যাঁ, সেকেন্ড থেকে যদি মিনিটে কনভার্ট করিস, তাহলে কত দিয়ে ভাগ করতে হয়? 60 দিয়ে ভাগ করতে হয় সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করলে। তাহলে 312-কে 312.5 আছে, তো 12টাই ধর, 312-কে যদি 60 দিয়ে ভাগ করিস, 60 5-এ 300 হয়, 12টা নামবে, তার মানে পুরো সংখ্যা কত পাচ্ছিস? 5 মিনিট পাবি, আর এখানে 12.5 সেকেন্ডটা পড়ে থাকবে। তাহলে এটা লিখতে পারিস 5 মিনিট
আর 12.5 সেকেন্ড। ঠিক আছে, 12.5 সেকেন্ড। তো এইভাবে আমরা উত্তরটা করতে পারি। ঠিক আছে, এবারে 3 নম্বর ছকটায় দেখ কি দিয়েছে, গতিবেগ দিয়েছে, ঠিক আছে, প্রয়োজনীয় সময় দিয়েছে, আর অতিক্রান্ত দূরত্বটা বের করতে দিয়েছে। অতিক্রান্ত দূরত্বটা বের করতে দিয়েছে। তো প্রথমে গতিবেগ দিয়েছে 45 কিমি পার ঘন্টা, আর প্রয়োজনীয় সময় দিয়েছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা, ঠিক আছে। গতিবেগ দিয়েছে 45 কিমি পার ঘন্টা, আর সময় দিয়েছে 1.5 ঘন্টা। 1.5 মানে 1.5 ঘন্টা। তাহলে 45 কিমি পার ঘন্টা, তার মানে 1 ঘন্টায় কতটা যাচ্ছে, 45 কিমি যাচ্ছে। আর এই 1.5 ঘন্টায়, ওটা একটা নিজেরা করবি, তাহলে 1.5 ঘন্টায় কতটা পথ যাবে। অতিক্রান্ত দূরত্ব সময় কি, গতিবেগ ইন্টু সময়। তাহলে আমরা এখানে এটার গুণ করে দেবো শুধু, 45 ইন্টু 1.5, 45 ইন্টু 1.5, এত কিলোমিটার, এত কিলোমিটার। এবার তুই গুণটা করলে এই দশমিকটা তোলার জন্য একটা তলায় 10 হবে, 5 দিয়ে যদি কাটিস, 5 3 15, 5 2 10, তাহলে পাবি 45 ইন্টু 3, 3 5 15, 5 হাতে 1, 3 4 ভাগ 135/2, 135/2। এটাকে আবার দশমিকে করলে 5, এত কিলোমিটার, 67.5 কিলোমিটার। ঠিক আছে, 67.5 কিলোমিটার। তো এইভাবে আমরা যদি প্রয়োজনীয় সময় আর গতিবেগ দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা অতিক্রান্ত দূরত্বটা বের করে নিতে পারবো। লাস্টেরটা দেখাচ্ছি, দেখ লাস্টেরটা কি দিয়েছে, গতিবেগ দিয়েছে 5 কিমি পার ঘন্টা। গতিবেগ দিয়েছে 5 কিমি পার ঘন্টা, আর সময় দিয়েছে 10 মিনিট। সময় দিয়েছে 10 মিনিট। ঠিক আছে, তাহলে এর অতিক্রান্ত দূরত্ব কত হবে, তাহলে এর অতিক্রান্ত দূরত্ব কত হবে। এখন এখানে দেখ একটু বিষয়টা বোঝ, দেখ এই গতিবেগে সময়টা কি এককে আছে, ঘন্টার। এখানে যেটা প্রয়োজন উত্তর চেয়েছে সেখানে এককটা কিসে আছে, মিনিটে আছে। দুটো কি একই এককে আছে, নেই। তাহলে আমরা এই ঘন্টাটাকে কি করব, মিনিটে কনভার্ট করব। এই যে 5 কিলোমিটার পার ঘন্টা, এটার মানে কি 1 ঘন্টায় 5 কিলোমিটার যাচ্ছে। 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট। তার মানে এটা একটু বুঝে নিই, তাহলে 60 মিনিটে অ্যাকচুয়ালি যাচ্ছে, 60 মিনিটে যায় 5 কিমি। বুঝতে পারছিস তো, 60 মিনিটে যায় 5 কিমি, তাহলে 1 মিনিটে কত যাবে, 5/60 কিমি। 1 মিনিটে 5/60 কিমি। আর আমাদের কত মিনিট চেয়েছে, 10 মিনিটে, তাহলে 10 মিনিটে যায় 5 ইন্টু 10/60 কিমি। একটা শূন্য কাটলে কত হয়, 5/6 কিমি। 5/6 কিমি, তাহলে এখানে কত হয়ে যাবে, 5/6 কিমি। 5/6 কিমি। ঠিক আছে, বুঝতে পারলি। তো এইভাবে হচ্ছে আমরা করতে পারি। এখন যদি আমরা ওই ফর্মুলাটা থেকে সরাসরি করতে চাই, তখন কি করতে হবে, তোর ধর এইটাকে তুই যদি যে 5 কিমি পার ঘন্টায় রাখবো, 5 কিমি পার ঘন্টায় রাখবো, তাহলে এখানে 5 কিমি পার ঘন্টা যদি লিখিস, এই যে গুণটা যেটা হয়, অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে যে গতিবেগ ইন্টু যে সময়, ব্যাপারটা যদি করি, তাহলে তখন তোকে কি করতে হতো বলতো, 10 মিনিটটাকে তোকে কিসে কনভার্ট করতে হতো, ঘন্টায়। 10 মিনিটটাকে ঘন্টায়। এখন মিনিট থেকে ঘন্টায় গেলে কত দিয়ে ভাগ করতে হয়, 60 দিয়ে। তার মানে তখন ওটা কি লিখতাম বলতো, 10/60 ঘন্টা লিখতাম। শূন্য শূন্য কাটলে কি হতো, 1/6 ঘন্টা হতো। তাহলে তখন আমরা যদি এখানে গুণ করতাম ডাইরেক্ট, 5 ইন্টু 1/6 কিমি করতাম, সেই এটাই উত্তর বেরোতো। ঠিক আছে, যে কোনো একটাকে আমাদের এককটা চেঞ্জ করে নিতে হবে। হয় এই ঘন্টাটাকে আমরা ধর মিনিটে করে নিতে পারি, অথবা এখানে যে মিনিটটা আছে সেটাকে আমরা ঘন্টায় করে নিতে পারি। মিনিট থেকে ঘন্টায় গেলে 60 দিয়ে ভাগ করলে 1/6 ঘন্টা পেলি, তখন এটা কিলোমিটার পার ঘন্টাই থাকলো। সেটার সঙ্গে আমরা এই 1/6 ঘন্টা গুণ করলে আমরা সেই 5/6 কিমি পাবো। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে অঙ্কগুলো করা যেতে পারে। এবার আমরা লেখা অঙ্কগুলো দেখব। এবার পেজ নম্বর 182-তে 4 নম্বর দাগে যে অঙ্কটা দিয়েছে দেখ, বলছে আজ রবিবার আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে 182 পাতা 4 নম্বর অঙ্ক।
আজ রবিবার আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাগানের কিছু কাজ করে তাড়াতাড়ি 160 মিটার পার মিনিট বেগে সাইকেল চালিয়ে আমার বন্ধুর পরেশের বাড়িতে গেলাম। পরেশের বাড়ি আমাদের বাড়ি থেকে 2.5 কিলোমিটার দূরে। আজ আমিও পরেশ স্টেশনে যাব অনুপ স্যারকে নিয়ে আসার জন্য, কিন্তু পরেশের বাড়ি যাবার সময় আমার সাইকেল খারাপ হয়ে গেল, তাই আমিও পরেশ রিক্সায় চেপে স্টেশনে গেলাম। আমি সাইকেলে করে যে সময়ে পরেশের বাড়ি এসেছিলাম সেই সময়ে যদি রিক্সা করে স্টেশনে গেলাম তাহলে রিক্সার গতিবেগ ছিল মিনিটে 150 মিটার। তাহলে পরেশের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কত? দুটো পার্ট দিয়েছে, দেখ কি কি বলেছে। প্রথমে হচ্ছে ধরো এখান থেকে এটা হচ্ছে আমার বাড়ি, আর বি পয়েন্টে হচ্ছে বন্ধু পরেশের বাড়ি। ঠিক আছে, এই এ থেকে বি পয়েন্টে যাওয়া হলো হচ্ছে 160 মিটার পার মিনিট বেগে, 160 মিটার পার মিনিট বেগে যাওয়া হলো। আর এখান থেকে পরেশের বাড়ি থেকে আমাদের বাড়ির দূরত্ব হচ্ছে 2.4 কিলোমিটার, 2.4 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে এই জায়গায় যেতে কত সময় লাগবে সেটা আগে বের করে নেবো। আমার বাড়ি থেকে পরেশের বাড়ি আমি 160 মিটার পার মিনিট বেগে গেলাম, আর এই দূরত্বটা হচ্ছে 2.4 কিমি। তাহলে এখান থেকে এটায় যেতে কত সময় লেগেছে, তাহলে এই মানগুলো থেকেই দেখ আমাদের সময়টা, যেটা উত্তর থাকবে সেটা ডান দিকে লিখবি। তাহলে দূরত্ব আর সময়, এখন দূরত্বটাকে যদি মিটারে লিখি, কারণ এখানে তো আমাদের মিটার আছে, মিটারে লিখলাম, আর সময়টাকে আমরা মিনিটে ধর লিখলাম। তাহলে প্রথমে এই যে গতিবেগটা দিয়ে দিয়েছে 160 মিটার পার মিনিট, এই ভ্যালুটা ব্যবহার করে আমরা এখানে বলি, তাহলে 160 মিটার যেতে কত সময় লাগছে? 1 মিনিট। 160 মিটার যেতে 1 মিনিট সময় লাগছে। এবার তোকে যেতে হবে কত? 2.4 কিমি, 2.4 কিমি। তো 2.4 কিমি মানে 2400 মিটার। তো এর সঙ্গে 1000 গুণ করে দিবি, তাহলে 2400 মিটার যেতে কত সময় লাগবে? 2400 মিটার যেতে কত সময় লাগবে? ঠিক আছে, এটা আমরা বের করে নিতে পারবো। 160 মিটার যেতে এত সময় লাগছে, তাহলে 2400 মিটার যেতে কত সময়। অথবা আর একটা কি করতে পারি, আর একটা সময় কিভাবে বের করতে পারি বলতো? আগেরটার মতো করে এইটা একটা তথ্য দিলাম। ঠিক আছে, এবার দেখ তাহলে আমাদের বের করতে হবে তো সময়। তাহলে সময় সমান কি? সময় সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। এবার অতিক্রান্ত দূরত্ব কত? এই 2400, তাই তো? তাহলে 2400 বাই গতিবেগ কত? 160। তাহলে এটাকে 160 দিয়ে ভাগ করে দে। তাহলে 0 0 কাটলি, আচ্ছা 4 দিয়ে একবারে কাছি, 4 4 16, এটা 4 6 24, 0 আবার 4 দিয়ে কাটলে 4 15 60, তাহলে বেরিয়ে গেল 15 মিনিট। তাহলে এখান থেকে এখানে যেতে 15 মিনিট সময় লাগছে, এখান থেকে এখানে যেতে 15 মিনিট সময়। এবার সেকেন্ড পার্টটা বলছে যে ওই একই সময়ে ওই সাইকেলের খারাপ হয়ে যাওয়ার ফলে ওই একই সময়ে রিক্সায় করে স্টেশনে গেল, ওই একই সময় ধর এই পজিশন থেকে এই পজিশনে গেল, তার জন্য সেম সময় লেগেছে। ঠিক আছে, তার জন্য সেম সময় লেগেছে। তাহলে উত্তরটা চেয়েছে যে পরেশের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কত। এখান থেকে এখানে রিক্সায় গেছে, রিক্সার গতিবেগ হচ্ছে 150 মিটার পার মিনিট। এখান থেকে এখানে গেছে, তার গতিবেগ হচ্ছে 150 মিটার পার মিনিট, আর এখান থেকে এখানে যেতে সেম সময় লেগেছে, মানে 15 মিনিট সময়ই লেগেছে, 15 মিনিট সময়ই লেগেছে। তাহলে 150 মিটার পার মিনিট মানে 1 মিনিটে কতটা যাচ্ছে? 150 মিটার। 1 মিনিটে যাচ্ছে 150 মিটার, তাহলে 15 মিনিটে কতটা যাবে? 1 মিনিটে যায় 150 মিটার, আর 15 মিনিটে কত যাবে? 150 ইন্টু 15 মিটার, তাই তো? গুণ করলে কত হবে? 15 0 0, 15 5 75, 5 হাতে 7, 15 1 15, আর 7 যোগ করলে 22, তাহলে এত মিটার। তার মানে এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 2250 মিটার, মানে ওই পরেশের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 2050। এইভাবে আমরা দুটো ধাপেও করতে পারি, অথবা একটা ধাপেও করা যেতে পারে,
যে যদি গতিবেগ 160 মিটার পার মিনিট হয় তাহলে দূরত্বটা 2400 মিটার, আর গতিবেগটা যদি 150 মিটার পার মিনিট হয় এইটা হয়, তাহলে এখান থেকে এই দূরত্বটা কত হবে। যেহেতু দুটোর ক্ষেত্রেই সময়টা একই লেগেছে, এইখান থেকে এখানে যেত 15 মিনিট সময় লেগেছে, এখান থেকে এখানে যেত 15 মিনিট সময়, তো ওইটা একভাবেও করা যায়। ঠিক আছে, এরপরেরটা দেখ, কোষে দেখি 15-1 অঙ্কটা দেখ কি বলছে। বলছে আমি শনিবার 2 ঘন্টায় 13 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছু পথ গেলাম, কিন্তু রবিবার একই সময়ে মানে ওই 2 ঘন্টাতেই 11 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছু পথ গেলাম। তাহলে শনিবার আর রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে বেশি পথ গেলাম সেটা হিসাব করি, আর এখান থেকে স্থির সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্কটা খুঁজতে বলেছে। প্রথমে কি করছে, শনিবার কি করলো, শনিবার কি গতিবেগে সাইকেল চালালো, 13 কিমি পার ঘন্টা, 13 কিমি পার ঘন্টা, তাই তো। তাহলে শনিবার 1 ঘন্টায় কত যাচ্ছে, এই গতিবেগ 13 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টায় যায় 13 কিমি। কতক্ষণ সাইকেল চালিয়েছে, 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টায় যায় বেশি যাবে, 13 গুণ 2 সমান 26 কিমি। এটা গেল হচ্ছে শনিবার। আর রবিবার কি বলছে, রবিবার একই সময়ে মানে 2 ঘন্টাতেই 11 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছু পথ গেছে। তাহলে রবিবার 1 ঘন্টায় যায় 11 কিমি, রবিবার 1 ঘন্টায় 11 কিলোমিটার গেছে, আর 2 ঘন্টায় চালাচ্ছে সাইকেল, তাহলে 2 ঘন্টায় যাবে 11 গুণ 2 সমান 22 কিমি। ঠিক আছে, তাহলে দেখ শনিবার বেশি পথ গেল 26 কিলোমিটার গেল 2 ঘন্টায়, আর রবিবার 22 কিমি গেল 2 ঘন্টায়। ঠিক আছে, কেন দুদিন আলাদা গেল না, এই দিন জোরে চালিয়েছে, এই দিন আস্তে আস্তে চালিয়েছে, এগুলো 1 ঘন্টা। তার মানে কি গতিবেগের পার্থক্য, গতিবেগটা কম বেশি হলে কি হচ্ছে, অতিক্রান্ত দূরত্বটা কম বেশি হচ্ছে। দেখ গতিবেগ কমিয়ে দিয়েছে তাহলে অতিক্রান্ত দূরত্বটাও কি কমে গেছে, আবার গতিবেগ যদি বাড়িয়ে দেয় তাহলে অতিক্রান্ত দূরত্ব বাড়বে। ঠিক আছে, তাহলে এইটা দুটো উত্তর বেরিয়ে গেল যে দুদিন 2 ঘন্টায় সাইকেল চালিয়ে কতটা গেল। আর প্রশ্নটা দিয়েছে যে যদি সময় স্থির থাকে মানে দুদিনই আমাদের 2 ঘন্টা করেই সাইকেল চালিয়েছে, তাহলে সময় স্থির থাকলে গতিবেগ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে কি সম্পর্ক পেলাম, সরল সম্পর্ক, গতিবেগ বাড়লে অতিক্রান্ত দূরত্ব বাড়ছে। তাহলে এই সম্পর্কটা কি লিখলাম, সময় স্থির থাকলে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্ব সরল সম্পর্কে থাকবে। ঠিক আছে, বা সরল সমানুপাতিও লিখতে পারিস, যে কোনো একটা। সময় স্থির থাকলে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্ব সরল সমানুপাতি। 2 অঙ্কটা দিয়েছে, আজ সোমবার বাজারে গেলাম 12 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে, কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 15 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিলোমিটার হয় তবে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো, এখান থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক খুঁজি। কি করছে, এখান থেকে ধর বাড়ি থেকে বাজার যাচ্ছিস, ঠিক আছে, বাড়ি থেকে বাজারের দূরত্ব দিয়েছে 2 কিলোমিটার, বাড়ি থেকে বাজারের দূরত্ব দিয়েছে 2 কিলোমিটার। প্রথম দিন 12 কিমি পার ঘন্টায় গতিবেগে গেলি, প্রথম দিন 12 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে গেলি, আর দ্বিতীয় দিন 15 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে বাড়ি গেলি। তাহলে বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিলোমিটার, তাহলে দুদিনে কত সময় লাগলো সেটা বের করছি। ঠিক আছে, প্রথমে হচ্ছে তার সোমবারের ক্ষেত্রে, আচ্ছা গতিবেগটা কি দিয়েছে 12 কিলোমিটার পার ঘন্টা, তাই তো। বাঁদিকে ধর লিখছি দূরত্ব আর ডান দিকে সময়। দূরত্বটা ধর আমরা কিলোমিটারেই রাখলাম আর সময়টাকে মিনিটে করে নিচ্ছি, তো প্রথমে ধর সোমবারের জন্য যে 12 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ দিয়েছে, তার মানে 12 কিমি যেতে 60 মিনিট সময় লাগছে, 1 ঘন্টা মানে 60 মিনিট সময় লাগছে। এবার তোকে যেতে হবে কত, 2 কিলোমিটার, তাহলে
2 কিমি যেতে কত সময় লাগবে, ঐকিক নিয়মে দেখাচ্ছি। তাহলে 12 কিমি যায়, যেতে সময় লাগে 60 মিনিট। 1 কিমি যেতে সময় লাগে 60/12 মিনিট। আর 2 কিমি যেতে সময় লাগে 60 গুণ 2/12 মিনিট। 12 5 60 হয়, তাহলে 10 মিনিট লাগছে। 10 মিনিট লাগছে, ঠিক আছে, 10 মিনিট লাগছে। এবার মঙ্গলবারে কি হবে দেখ, মঙ্গলবারে গতিবেগ কি দিয়েছে, মঙ্গলবারে গতিবেগ দিয়েছে 15 কিলোমিটার পার ঘন্টা, মানে 15 কিলোমিটার যাচ্ছে হচ্ছে 60 মিনিটে। তাহলে ওই সেম দূরত্ব 2 কিলোমিটার যেতে কত সময় লাগবে, ঠিক আছে, মঙ্গলবার। তাহলে আমরা লিখব 15 কিমি যেতে সময় লাগে 60 মিনিট। 1 কিমি যেতে সময় লাগে 60/15 মিনিট। আর 2 কিমি যেতে সময় লাগে 2/15 মিনিট। এখানে তাহলে 15 নামতে 15 4 60 হয়, তাহলে 4 দুগুণে 8 মিনিট, 4 দুগুণে 8 মিনিট। তো এখানে তাহলে দেখ বিষয়টা কি হচ্ছে, এই যদি দূরত্ব একই থাকে, দূরত্ব যদি একই থাকে, তাহলে গতিবেগ যখন বাড়ছে সময় কমছে, জোরে জোরে যাচ্ছিস তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছিস, সময় কমলে। কারণ এখানে গতিবেগটা 12 কিলোমিটার পার ঘন্টা ছিল, মানে 12 কিলোমিটার ছিল গতিবেগ, তার জন্য তো 10 মিনিট লাগছিল। মঙ্গলবারে গতিবেগটা বাড়িয়ে দেওয়া হয়েছে, 15 কিলোমিটার করে দেওয়া হয়েছে, তার জন্য সময় কত লাগছে, 8 মিনিট লাগছে। তাহলে গতিবেগের সঙ্গে সময় কি সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে। গতিবেগের সঙ্গে সময় ব্যস্ত, জোরে গেলে তাড়াতাড়ি, গতিবেগ বাড়ছে সময় কম লাগছে, গতিবেগ কমছে সময় বেশি লাগছে, ঠিক আছে। এটা এমনি ভেঙে দেখিয়ে বুঝলাম, তুই ওই ফর্মুলা দিয়ে একবারেও করে নিতে পারিস যে সময় কত লাগবে, ঠিক আছে। দুটোর ক্ষেত্রেই সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, এটা দিয়েও কিন্তু বের করে নিতে পারি। এটা আমি পুরোটা লিখে দেখালাম, কিন্তু তোরা এইটা দিয়েও করে নিতে পারিস, দুটোর ক্ষেত্রেই এই ফর্মুলাটা দিয়েও করে নিতে পারিস, ঠিক আছে। তাহলে আমাদের উত্তরটা কি হলো, এই দুটো বেরিয়ে গেল। আর উত্তরটা আমরা কি লিখবো, যে এটা কি সম্পর্কে আছে, ব্যস্তই, তাই তো। যে দূরত্ব যদি স্থির থাকে, এখান থেকে এই দূরত্বটা স্থির, দূরত্ব স্থির থাকলে গতিবেগের সঙ্গে প্রয়োজনীয় সম্পর্ক কি আছে, ব্যস্ত সমাজে। তাহলে দূরত্ব স্থির থাকলে, দূরত্ব স্থির থাকলে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময় ব্যস্ত সমানুপাতি, ব্যস্ত সমানুপাতি, ঠিক আছে। দূরত্ব স্থির থাকলে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময় ব্যস্ত সমানুপাতি। 4 অঙ্কয় কি দিয়েছে দেখ, বলছে আমি বাসে 12 কিলোমিটার 40 মিনিটে গেলাম, তাহলে বাসের গতিবেগ ঘন্টায় কত, বাসের গতিবেগ ঘন্টায় কত। তো তুই 12 কিলোমিটার 40 মিনিটে গেছিস, এখানে ঘন্টায় গতিবেগ চেয়েছে, তো 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট। তাহলে তুই 60 মিনিটে কত যাস সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে দুটো বিষয় আমাদের জানা আছে, বাঁদিকে লিখবো সময় আর ডান দিকে দূরত্ব। সময়টা মিনিটে করব আর দূরত্ব ব্র্যাকেটে কিলোমিটার। প্রথমে দিয়েছে 12 কিলোমিটার যেতে 40 মিনিট সময় লাগছে, তাহলে তুই 40 মিনিটে 12 কিমি যাচ্ছিস, 40 মিনিটে 12 কিমি যাচ্ছিস। আর গতিবেগ ঘন্টায় চেয়েছে, মানে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটে কত যাবি সেটা করব। এবার আমরা রৈখিক নিয়মে করে সমানুপাত গঠন করে করছি। তো সময় আর দূরত্ব কি সরল সমানুপাতি, যত বেশি সময় ধরে গাড়ি চলবে, যদি গতিবেগ একই থাকে, যত বেশি সময় ধরে গাড়ি চলবে তত বেশি দূরত্ব যাবে, ঠিক আছে। তাহলে লিখব সময় ও দূরত্ব সরল সমানুপাতি। তাহলে সমানুপাতটা কি হবে, সুতরাং 40:60 12:12 জিজ্ঞাসার চিহ্ন। এবার আমাদের চতুর্থ পদটা বের করতে হবে,
তাই তো এটাই হচ্ছে দূরত্ব। তাহলে নির্ণীয় দূরত্ব, সরল সম্পর্ক লিখলে হবে, সরল সমানুপাতি লিখলেও হবে। নির্ণীয় দূরত্ব হয় লিখবি সময় ও দূরত্ব সরল সম্পর্কে আছে, আর নালে লিখবি সময় ও দূরত্ব সরল সমানুপাতি। তাহলে নির্ণীয় দূরত্ব সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ, মানে 60 গুণ 12 বাই 40। এবার প্রথমে একটা শূন্য কেটে দিবি, আর 4-এর নামটায় 4 3 12, তাহলে 3 6 পেয়ে গেলি 18 কিলোমিটার। 18 কিলোমিটার, তার মানে কি 60 মিনিটে 18 কিলোমিটার যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটার গতিবেগ হয়ে গেল, বাসের গতিবেগ, বাসের গতিবেগ 18 কিমি প্রতি ঘন্টা। 18 কিমি প্রতি ঘন্টা, এটা উত্তর। 5-এর অঙ্ক কি দিয়েছে দেখ, বলছে 100 মিটার লম্বা একটি ট্রেন 60 কিলোমিটার বেগে একটি গাছকে অতিক্রম করলো, তাহলে কত সময় লাগবে? আগে এখানটা একটুখানি বোঝ। ধর এই যে ট্রেনগুলো যখন কিছু জিনিসকে অতিক্রম করবে, ধর এটা একটা ট্রেন আছে, ঠিক আছে, এটা একটা ট্রেন আছে। এখন এই ট্রেন বাই পেন দিয়ে দেখা যাচ্ছে, ধর এইটা একটা ট্রেন আছে। এখন এই ট্রেনটা যদি কোনো একটা গাছকে, কোনো একটা স্তম্ভকে, বা ধর একটা কোথাও কেউ মানুষ দাঁড়িয়ে আছে তাকে যখন ক্রস করবে, তখন কিভাবে ক্রস করবে? ধর এইটা হচ্ছে কেউ একজন স্তম্ভ দাঁড়িয়ে আছে বা একটা মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবার ট্রেনটা এই যে ক্রস করবে, এটার মানে কি? ট্রেনটা ক্রস করবে মানে এই যে দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা এর সামনে এলো, তারপর এই গিয়ে এই ক্রস করে চলে গেল, এইভাবে এটা ক্রস করা বলবো, তাই তো। তো এই সময়ে ট্রেনটা কতটা দূরত্ব যাচ্ছে দেখ, এই যে এরকম শুরু থেকে এই যে যাচ্ছে পুরো শেষ, তাহলে এই সময় কি এ নিজের দূরত্বটা যাচ্ছে, এই সময় এ নিজের দূরত্বটা যাচ্ছে। তাহলে এই যেই সময়ে একটা ট্রেন কোনো একটা স্তম্ভকে ক্রস করবে, সেই সময় সে তার নিজের দূরত্ব যায়। কারণ এই যে স্তম্ভটার দৈর্ঘ্যটা তো ট্রেনটার তুলনায় খুবই ছোট। ট্রেনটা একটা বিশাল বড় লম্বা, 150-200 মিটার লম্বা হয়, ঠিক আছে, 100 মিটারও লম্বা হয়। সেই তুলনায় এই যে স্তম্ভটা, সেটার দৈর্ঘ্যটা খুবই নগণ্য। তাহলে কোনো একটা ট্রেন যখন এরকম কোনো একটা স্তম্ভকে অতিক্রম করবে, তখন আমরা লিখব সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, মানে ট্রেনটার যতটা দূরত্ব ওই ততটা দূরত্বই ও অতিক্রম করবে, ঠিক আছে। এবার যদি ট্রেনটা এই স্তম্ভকে না অতিক্রম করে সে যদি একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতো, বা একটা ব্রিজ অতিক্রম করতো, বা একটা সেতু অতিক্রম করতো, ধরো এটা ট্রেন আছে, এবার এই ট্রেনটার ধরো এখানে একটা প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, এখানে একটা প্ল্যাটফর্ম আছে। এখন এবার এই ট্রেনটা যখন বলবো আমরা প্ল্যাটফর্ম অতিক্রম করবে, হ্যাঁ, তখন কি হবে দেখ, এইটা ধর প্ল্যাটফর্ম আর এইটা ধর ট্রেন, এটা প্ল্যাটফর্ম আর এটা ধর ট্রেন। এখন এবার এই ট্রেনটা এই যে সামনেটা, ইঞ্জিনটা যখন এই সামনে আসবে, প্ল্যাটফর্মের এই বাম প্রান্তে আসবে, তখন থেকে শুরু হচ্ছে অতিক্রম করা। এবার এই ধর ট্রেনটা যাচ্ছে 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 যাচ্ছে, তো ট্রেনটার এই সামনেটা যখন প্ল্যাটফর্মের এই সামনে চলে এলো, তখন কি ট্রেনটার অতিক্রম করা হয়ে গেছে? হয়নি। তারপর কি এই ট্রেনটা আবার এরকম যাচ্ছে 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 গিয়ে একদম পিছনের বগিটা যখন এই প্ল্যাটফর্মের এই শেষ প্রান্তটা অতিক্রম করবে, তখনই তো বলবো ট্রেনটা অতিক্রম করে গেছে, তাই তো। তাহলে এই সময় দেখ ট্রেনটা দুটো দূরত্ব অতিক্রম করলো, এক হচ্ছে এই প্ল্যাটফর্মটা যতটা লম্বা সেই ততটা লম্বা অতিক্রম করলো, প্লাস ও তার কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো। তাহলে ট্রেন যখন একটা সেতু বা একটা প্ল্যাটফর্ম বা একটা ব্রিজ, সুড়ঙ্গ, এইসব পথ অতিক্রম করবে, তখন তাকে অতিক্রম করতে হবে নিজের দৈর্ঘ্য প্লাস ওই সেতু বা ব্রিজটার দৈর্ঘ্য যেটা অতিক্রম করছে। কিন্তু যখন স্তম্ভ অতিক্রম করবে তখন সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। এই বিষয়টা বুঝতে হবে, ঠিক আছে। এই কনসেপ্টটা বুঝে এই যা ট্রেনের অঙ্কগুলো আছে সেগুলো করব। 5-এরটা এবার দেখ কি বলেছে। তাহলে 100 মিটার লম্বা ট্রেনটা আছে, ঘন্টায় 60 কিলোমিটার বাজে। ধর এইটা 100 মিটার লম্বা ট্রেন, এটা ধর 100 মিটার লম্বা ট্রেন, সেটা ঘন্টায় 60 কিলোমিটার বেগে যাচ্ছে। 60 কিলোমিটার বেগে গিয়ে একটি গাছকে অতিক্রম করবে। হ্যাঁ, এখানে একটা ধর গাছ আছে, ঠিক আছে, এখানে একটা গাছ আছে। এই গাছটাকে অতিক্রম করতে কত সময় লাগে? তাহলে এই গাছটাকে অতিক্রম করবে মানে কি, তার ওই সময় নিজের দূরত্বই অতিক্রম করবে। তার মানে ওর এই 100 মিটার যেতে কত সময় লাগবে সেটা বের করলেই হয়ে যাবে। এখন 100 মিটার যেতে কি অনেক সময় লাগবে? খুব তাড়াতাড়ি তো বেরিয়ে যাবে, তাই তো, কয়েক সেকেন্ড লাগবে। তাহলে ওর যে গতিবেগ দিয়ে দিয়েছে 60 কিলোমিটার ঘন্টায়, এটাকে আমাদের কি করতে হবে? মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। প্রথমে তাহলে এই কনসেপ্টটার জন্য আমরা লিখব যে ট্রেনটি যখন গাছ অতিক্রম করবে,
ট্রেনটি যখন গাছ অতিক্রম করবে তখন ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। নিজের দৈর্ঘ্য মানে কত? 100 মিটার। তার মানে ওই সময়ে ও 100 মিটার যাবে, তাহলে 100 মিটার যেতে কতটা সময় লাগবে সেটাই বের করব। এবার এই তাহলে বাঁদিকে লিখবো দূরত্ব, ঠিক আছে। আর প্রত্যেকটা অঙ্কতেই গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখবি, গণিতের ভাষায় সমস্যাটি হলো দূরত্ব ব্র্যাকেটে এটাকে আমরা মিটার করব, ঠিক আছে, আর সময়টাকে সেকেন্ডে করব। এবার এই জিনিসটা বুঝে নে, গতিবেগ দিয়েছে 60 কিমি পার ঘন্টা, 60 কিমি পার ঘন্টা। এখন কিলোমিটারটাকে মিটারে গেলে কত দিয়ে কি করতে হয় বল? কিলোমিটার থেকে মিটারে গেলে কি করব? 1000 দিয়ে গুণ, 1000 দিয়ে গুণ। তাহলে 60 কিলোমিটার মানে কত হবে বলতো? 60 গুণ 1000, তাই তো, মানে 60,000 হবে, 60,000 মিটার হবে। আর সময়টা এই যে ঘন্টা আছে, 1 ঘন্টা থেকে আমাদের সেকেন্ডে যেতে হবে। আগে বলে 1 ঘন্টা সমান কত মিনিট? 1 ঘন্টা সমান 60 মিনিট। এটা আলাদা করে দেখাতে হবে না, শুধু বুঝে রাখ, তারপর ডাইরেক্ট মানটা বসে। আবার 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড, তাই তো, 1 মিনিট সমান 60 সেকেন্ড। সুতরাং ঘন্টা থেকে যদি আমরা সেকেন্ডে যেতে যাই তাহলে 1 ঘন্টা সমান হয়ে যাবে 60 গুণ 60 সেকেন্ড, ঠিক আছে, মানে 3600 সেকেন্ড হয়। তো আমরা এটাই লিখব, 60 গুণ 60ই লিখব। এই যে আমাদের গতিবেগটা ঘন্টায় আছে ওইটাকে আমরা সময়ের জায়গায় লিখব 60 গুণ 60 সেকেন্ড, 60 গুণ 60 সেকেন্ড। 1 ঘন্টার জায়গায় লিখব 60 গুণ 60 সেকেন্ড, ঠিক আছে। এটা মনে রাখবি, খুব কাজে লাগবে। 1 ঘন্টা সমান 60 গুণ 60 সেকেন্ড, 1 ঘন্টা সমান 60 গুণ 60 সেকেন্ড। তাহলে 60,000 মিটার যেতে 60 গুণ 60 মানে 3600 সেকেন্ড চাইছে। আর ট্রেনটা যাবে কত? 100 মিটার, তাহলে 100 মিটার যেতে কত সময় লাগবে ট্রেনটার সেটাই বের করব। এবার সময় ও দূরত্ব কি সরল সমানুপাতি, সরল সমানুপাতি। তাহলে আমাদের অনুপাতটা হচ্ছে, সুতরাং 60,000 ইস্টু 100 ডবল ইস্টু 60 গুণ 60 ইস্টু জিজ্ঞাসার চিহ্ন, 60 গুণ 60। তাহলে আমাদের সময় কত লাগবে এবার বের করি। সুতরাং নির্ণীয় সময় সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, মানে 100 গুণ 60 গুণ 60 বাই 60,000। শূন্য কাটবে, দেখ, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, সব শূন্য কেটে গেল। এটা একটা 6 1 6 হবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে 6 সেকেন্ড। তার মানে ওই ট্রেনটা গাছটাকে 6 সেকেন্ডে অতিক্রম করবে। উত্তর, ট্রেনটি গাছটিকে 6 সেকেন্ডে অতিক্রম করবে, ট্রেনটি গাছটিকে 6 সেকেন্ডে অতিক্রম করবে। করে নে। দেখ 6 অঙ্কটা কি দিয়েছে, বলছে সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিলোমিটার পথ যায়, তাহলে 273 কিলোমিটার যেতে ট্যাক্সিটির কত সময় লাগবে। ঠিক আছে, 217 কিলোমিটার যেতে কত সময় লাগছে? 6 ঘন্টা 12 মিনিট। তাহলে আগে এই যে ঘন্টা মিনিট আছে এটা পুরোটাকে আমরা মিনিটে কনভার্ট করে নেব। 6 ঘন্টা 12 মিনিট সমান 6 ঘন্টা থেকে মিনিটে গেলে 60 দিয়ে গুণ, তাহলে 6 গুণ 60 প্লাস 12 মিনিট সমান 6 6 36, মানে 360 প্লাস 12 মানে 372 মিনিট। ঠিক আছে, তো এই যে 372 মিনিটে ট্যাক্সিটা 217 কিলোমিটার যাচ্ছে, তাহলে 273 কিমি যেতে ওই ট্যাক্সিটার কত সময় লাগবে হিসাব করে লিখবো। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, বলে বাঁদিকে যেহেতু দুটোই দূরত্ব দিয়েছে, দুটো দূরত্বই বাঁদিকে, দূরত্ব ব্র্যাকেটে কিলোমিটার আর সময় ব্র্যাকেটে মিনিট।
প্রথমেই দিয়েছে এই 217 কিলোমিটার যেতে 372 মিনিট সময় লাগছে। 217 কিলোমিটার যেতে 372 মিনিট সময় লাগছে। তাহলে 273 কিলোমিটার যেতে কত সময় লাগবে সেটা আমরা বের করব। সেম সময়ের দূরত্ব কি সম্পর্কে আছে? সরল। তাহলে সময় ও দূরত্ব সরল সমানুপাতি। সুতরাং 217:273 =372 জিজ্ঞাসার চিহ্ন। এবার তাহলে নির্ণয় সময় প্রত্যেকটার একই হিসাব। নির্ণয় সময় সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, মানে 273 × 372 বাই 217 ঠিক আছে। আচ্ছা, এই নাম্বারটা দেখ, এই 7-এ কাটাকুটি যায়, দেখ 7 দিয়ে 7 3 21, 7 1 7 এই ব্যাপারটা আছে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা 7 দিয়ে কাটি, 7 3 21, 7 1 7, ওপরের কোন নাম্বারটা 7 দিয়ে কাটাকুটি যাবে বলতো? এটা যাবে, দেখ 7 3 21, 6 3 বেরোবে 63, 7 9 63 যাচ্ছে, তাই তো। তাহলে এটা 7 দিয়ে কাটছি, 7 দিয়ে কাটলে 7 3 21, 27 থেকে 21 বাদ দিলে 6, পাশে 3 63, 7 9 63, 7 9 63, ঠিক আছে। এবারে 31টা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? 31টা, 31কে কি আর কিছু দিয়ে কাটাকুটি যায় না, তাহলে এটা মৌলিক সংখ্যা। তার মানে এটাকে তো এটা দিয়ে যাচ্ছে 39। এবার দেখবো 372কে 31 দিয়ে ভাগ যায় কিনা। 372কে 31 দিয়ে দেখ ভাগ করে, 31 1 31, নামবে 6 2 62, 31 2 62। তাহলে দেখ 31কে 12 দিয়ে গুণ করলে 372 হয়, তাই তো। 31 তাহলে 31কে কেটে দিলাম, 31 1 31, 31কে এটা দিয়ে বাড়লে 12 পেলাম। তাহলে উপরে আমরা পেলাম 39 × 12 এত মিনিট। এবার 39কে যদি 12 দিয়ে গুণ করি, 12-র নামতাটা ছোট ছোট মুখে মুখে পারলে করবি, নালে ভেঙে যেরকম ভাবে করিস করে। 12 9 কত? 12 9 108, 108-এর 8 বসলো, হাতে 10 থাকলো, 12 3 36, 36 আর 10 যোগ করলে 46, তাহলে 46। আর নালে যেরকম ভেঙে করিস করবি, ঠিক আছে। আমি একবারে ছোট ছোট নাম্বার বলে দেখিয়ে দিলাম, নালে যেভাবে ভেঙে করিস। তাহলে 468 মিনিট, 468 মিনিট। এবার এটাকে ঘন্টা মিনিটে কনভার্ট করব, ঠিক আছে। 468 বেরিয়েছে, এটাকে ঘন্টায় করলে 60 দিয়ে ভাগ, 6 7 42 হয়, তার মানে 420, 8 4, তাহলে 7 ঘন্টা 48 মিনিট। তাহলে অ্যান্সার হয়ে গেল 7 ঘন্টা 48 মিনিট, ঠিক আছে। তাহলে ট্যাক্সিটার 273 কিলোমিটার যেতে 7 ঘন্টা 48 মিনিট সময় লাগবে। ট্যাক্সিটার 273 কিলোমিটার পথ যেতে 7 ঘন্টা 48 মিনিট সময় লাগবে, ঠিক আছে। করে নে। 7-এর অঙ্ক কি দিয়েছে দেখ। এবার বলছে আজ আমাদের পাড়ার অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিলোমিটার দূরত্ব গেছে, কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গেছে। তাহলে মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত নির্ণয় করতে দিয়েছে। মোটর বাইক আর সাইকেলের গতিবেগ, দূরত্ব কত? এখান থেকে এখান অবধি গেছে, দূরত্ব কত? 100 কিমি, দূরত্ব হচ্ছে 100 কিমি। এবার এই 100 কিমিটা অয়নদা যখন মোটর বাইকে গেছে তখন 2 ঘন্টা 5 মিনিট সময় লেগেছে, আর শিবুদা যখন সাইকেলে গেছে তখন 6 ঘন্টা 40 মিনিট সময় লেগেছে। তাহলে দুজনের গতিবেগ আগে বের করব। গতিবেগ মানে কি? প্রতি ঘন্টায় বা প্রতি মিনিটে, তাই তো। তাহলে এরা 1 ঘন্টায় দুজনে কতটা যায় সেটা বের করো। দুজনে 1 ঘন্টায় কতটা যায় সেটা দুজনের ক্ষেত্রে বের করব। বের করার পরে আমরা ওদের গতিবেগের অনুপাতটা পেয়ে যাব। বের করার পরে আমরা ওদের গতিবেগের অনুপাতটা পেয়ে যাবো। তাহলে দেখ প্রথমে অয়নদার যদি হিসাব করি, অয়নদার ক্ষেত্রে, ঠিক আছে, অয়নদার ক্ষেত্রে সময় ব্র্যাকেটে মিনিট, মিনিটে করে নেবো আমরা, আর দূরত্ব ব্র্যাকেটে কিমি। তো প্রথমে বলছে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিলোমিটার গেছে। 2 ঘন্টা 5 মিনিট মানে কত মিনিট? 1 ঘন্টা মানে 60 মিনিট, 2 ঘন্টা মানে কত মিনিট?
120, 60 × 2 120, তার সঙ্গে আরো 5 যোগ হবে, তার মানে 125 মিনিট। 125 মিনিটে 100 কিলোমিটার গেছে, 125 মিনিটে 100 কিলোমিটার গেছে। তাহলে 60 মিনিটে বা 1 মিনিট দুটোতেই বের করতে হয়, তুই 1 মিনিটে কত গেছে সেটা বের করলেও চলবে এখানে, ঠিক আছে। ধর একে কত গেছে বের করছি, তাহলে সময় ও দূরত্ব সরল সমানুপাতি, তাহলে সুতরাং 125:1 100:100 জিজ্ঞাসার চিহ্ন। তাহলে নির্ণীয় দূরত্ব সমান 1 × 100/125। 5 দিয়ে কাটাকুটি করলে 25, এটা 5 দিয়ে কাটাকুটি করলে 20, আবার 5 দিয়ে কাটাকুটি 4, এটা 5, মানে 4/5 কিমি। এটা দশমিকে করার দরকার নেই, ঠিক আছে। মানে যেটা এটা উত্তর নয়, যদি গতিবেগটা উত্তরে আলাদা করে চাই তো তাহলে আমরা করতাম, এটা যদি চাই না আমরা শুধু এটা বের করব, অনুপাতটা। আচ্ছা, এবার অয়নদার হলো, আরেকজন কে আছে, শিবুদার। আর ওর দেখ, ওর সময়টা কত দিয়েছে, 6 ঘন্টা 40 মিনিট লাগে, 6 ঘন্টা 40 মিনিট। এটা যদি ঘন্টায় করি 6 × 60 প্লাস 40 মিনিট, মানে 6 × 6 = 36, 360 প্লাস 40 মিনিট সমান 400 মিনিট, সমান 400 মিনিট। তার মানে এ 400 মিনিটে হচ্ছে 100 কিলোমিটার যায়। তাহলে শিবুদার ক্ষেত্রে সময় ব্র্যাকেটে মিনিট আর দূরত্ব ব্র্যাকেটে কিমি, দূরত্ব ব্র্যাকেটে কিমি। সময় কি না, শিবুদার 400 মিনিটে ওই সেম দূরত্ব যাচ্ছে, 100 কিলোমিটারই যাচ্ছে। তাহলে 1 মিনিটে কত যাবে সেম, তাহলে এই লেখাটাই হবে। তাহলে আমাদের অনুপাতটা কি হবে দেখ, 400:1 হ্যাঁ 100 জিজ্ঞাসার চিহ্ন, ঠিক আছে। তাহলে আমাদের নির্ণীয় দূরত্ব হবে 100 × 1/400, 0 0 কাটলে 1/4 কিলোমিটার। তার মানে অয়নদা, তাহলে এবার আমাদের তো এদের দুজনের দূরত্বর যে গতিবেগটা, সেই গতিবেগটার অনুপাত চেয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব, অয়নদা ও শিবুদার গতিবেগের অনুপাত। দেখ, এ 1 মিনিটে হচ্ছে 4/5 কিলোমিটার যাচ্ছিল, আর এ 1 মিনিটে 1/4 কিলোমিটার যাচ্ছে। তাহলে 4/5 = 1/4, 4/5 = 1/4, এটা হচ্ছে গতিবেগের অনুপাতটা। এবার একটুখানি 3 নম্বর চ্যাপ্টারটা মনে করে দেখ, যে তলায় যদি ভগ্নাংশ থাকে আমরা কি করি, দুটো নাম্বারকেই এই ভগ্নাংশের যে হরগুলো আছে হরের লসাগুর গুণ করি, মানে 5 আর 4-এর লসাগু হচ্ছে 20, তাহলে দুজনকেই 20 দিয়ে গুণ করবো, মানে 4/5 × 20 = 1/4 × 20। এবার এটা কাটলে 4 হবে, এটা কাটলে 5 হবে, তাহলে অ্যান্সার পাবি 16:5। এটা হচ্ছে ওদের গতিবেগের অনুপাত, ঠিক আছে। যদি আলাদা করে গতিবেগগুলো কত চাইতো তখন এখান থেকেই উত্তর করতাম, 4/5 মানে পয়েন্টে লিখতে পারতিস, এটাও তাই পয়েন্টে লিখতে পারতিস, ঠিক আছে। এত কিলোমিটার পার ঘন্টা, এত কিলোমিটার, মানে যেহেতু এইগুলো চাইনি আমরা শুধু গতিবেগের অনুপাতটাই করে নিচ্ছি, করে নে। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম, এর পরের দিন আমরা 8 থেকে অঙ্ক কন্টিনিউ করব।